বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা বিভ্রান্ত হই যে এরকম কিছু হতে পারে কি, বা এরকম কিছু কখনো ঘটেছে, কিন্তু আমরা এই জিনিসগুলিতে বিশ্বাস করি না যতক্ষণ না আমরা নিজেরা এটি দেখি। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু অদ্ভুত এবং রহস্যময় ভিডিও দেখাব যা আপনাকে বিস্মিত করবে। আপনিও এদের দেখে বিভ্রান্ত হবেন। তাই আজকের ভিডিওটি খুব রহস্যময় হতে চলেছে, তাই এটি শেষ পর্যন্ত না দেখে এড়িয়ে যাবেন না। স্বাগতম আপনাকে ফ্যাক্ট এমকের নতুন একটি পর্বে। কিছু লোক রহস্যময় জায়গায় যেতে পছন্দ করে। মিস্টার ওমেগা নামের একজন ইউটিউবার আছেন যিনি নিউজিল্যান্ডের এমন জায়গায় যান এবং তা অন্বেষণ করে। এবার তিনি স্পুনার্স টানেল অন্বেষণ করতে সেই টানেলে একটি রাত কাটানোর জন্য যাচ্ছিলেন। এই টানেলটি 1891 সালে ট্রেনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে, কিন্তু রেলওয়ে কোম্পানি ক্ষতির কারণে এই টানেলের কাজ কখনো সম্পন্ন করেন, যার পরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। মিস্টার ওমেগা তার কুকুর নিয়ে এই টানেলের ভিতরে যান। এখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল এবং মিস্টার ওমেগা টানেলে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রাত 4টায় যখন মিস্টার ওমেগা টানেল থেকে বেরিয়ে আসেন, কারণ সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না, এরপর যখন তিনি ফিরে আসেন তখন দেখেন যে কেউ টানেলের মাঝখানে একটি খেলনা রেখে গেছে। মিস্টার ওমেগা কিছুই বুঝতে পারলেন না এটিকে রেখেছে। ডাকলেন কিন্তু সেখানে কেউ ছিল না। হ্যালো, এটা কি? হ্যালো, এখানে কেউ আছে? এটি খুবই ভয়ঙ্কর। কি হচ্ছে এখানে? কেউ কি আছে? কিছুক্ষণ খোঁজার পর মিস্টার ওমেগা কিছু দেখলেন এবং দৌড়ে পালিয়ে গেলেন। ভিডিওটি ধীরগতি করে দেখার পর একজন ব্যক্তি টানেলের পাশে দাঁড়িয়েছিল। কেন কেউ টানেলের ভিতরে রাত 4টায় খেলনা রাখবে? মিস্টার ওমেগা এটি কিছুই বুঝতে পারলেন না। তার কুকুরও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যেন সেখানে কেউ নেই। কে ছিল সেই ব্যক্তি? সে কি ছিল? কেউ জানে না কে টানেলের ভিতরে খেলনা রেখেছিল, কারণ টানেলের কাছে কোনো বাড়ি নেই যেখানে থেকে কেউ আসতে পারে। ইতিহাসে অনেক নিদর্শন রয়েছে যা দেখতে খুবই চিত্তাকর্ষক, কিন্তু আপনি হয়তো এর আগে এরকম একটি পাথর দেখেছেন। এর আকার খুবই অনন্য এবং এতে বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়েছে। কিন্তু এর অদ্ভুত ব্যাপার হলো, যখন এটি হাতে ধরে আয়নার সামনে করা হয় এর ছায়া দেখা যায় না। শুধু তাই নয়, যখন এই পাথরটি ঘড়ির সামনে রাখা হয় তখন ঘড়ি বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যখন এই পাথরটি বাতির কাছে নেওয়া হয় তখন বাতি নিভে যায়, এবং যখন টিভি স্ক্রিনের কাছে নেওয়া হয় তখন টিভিতে গ্লিচ দেখা যায়। এমনকি যখন এই পাথরটি পানির গ্লাসে রাখা হয় তখন পানি তাৎক্ষণিকভাবে ফোটে। এটি আসলে কি পাথর? এটি একটি রহস্য। কেউ একে জাল বলে, কেউ এটি এলিয়েন প্রযুক্তি বা রহস্যময় প্রযুক্তি বলে দাবি করে, যা আমাদের পৃথিবীর বাইরে। মানুষ প্রায়শই প্যারানরমাল ক্রিয়াকলাপগুলি এড়িয়ে যায়, কিন্তু আমরা সর্বদা ইন্টারনেটে তাদের ভিডিওগুলি দেখতে পাই। এই ভিডিওটি একটি পাবলিক টয়লেটে রেকর্ড করা হয়েছিল, যা সেখানে থাকা ওয়াচম্যান রেকর্ড করেছিলেন যখন তিনি অদ্ভুত শব্দ শুনতে শুরু করেছিলেন। ভিডিওটি রেকর্ড করার সময় ওয়াচম্যান ভিতরে গিয়ে দেখেন যে টয়লেটের কোনায় একটি মেয়ে বসে আছে। ওয়াচম্যান তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু যেই সে তার কাছে গেল, মেয়েটি তাকিয়ে থাকল এবং তার চারপাশ থেকে অনেক হাত বেরিয়ে ওয়াচম্যান তাকে দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেলেন। ওয়াচম্যান বলেছিলেন যে তিনি আগে কখনো অদ্ভুত শব্দ শুনেননি এবং সেই মেয়েটিকেও আগে কখনো দেখেননি। অনেক প্যারানরমাল স্থান এমন যেখানে মানুষ একেবারেই যায় না। এই মোটরসাইকেল চালক একটি বড় বাড়ি দেখেছিলেন যা একটি পাহাড়ের উপর অবস্থিত এবং এর চারপাশে কিছুই ছিল না। তিনি এই বাড়িতে কে থাকে এবং এটি কার বাড়ি তা দেখতে আগ্রহী ছিলেন। তাই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং ডাকলেন, কিন্তু বাড়ি থেকে কোনো আওয়াজ আসেনি। তাই তিনি ভিতরে গিয়ে বাড়িটি দেখতে শুরু করলেন। এই বাড়িটি দেখতে খুব পুরনো। এই রাইডার বাড়ির প্রতিটি কোণায় দেখেছেন, কিন্তু বাড়িতে কেউ ছিল না, এবং বেসমেন্টে অন্ধকারের কারণে এই রাইডার আর এগিয়ে যাননি এবং সেখানে রয়ে গেছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ হল, যার পরে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পালালেন এবং পিছনে তাকালেন না। তিনি অনুভব করেছিলেন যে কেউ তার উপর কিছু ফেলেছে। এই ভিডিওটি দেখার পর লোকেরা হয়তো বলবে যে কিছু হতে পারে, কিন্তু যখন ক্যামেরা ঘরের জানালার দিকে ফোকাস করে তখন একটি মানুষের মতো একটি মানুষ জানালার বাইরে দাঁড়িয়েছিল, যার মুখ ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু এটি নিশ্চিত ছিল যে সে এই বন্ধুদের দেখছিল। কয়েক সেকেন্ড পরে সে সেখান থেকে অদৃশ্য হয়ে গে। বাচ্চারা পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। আপনি হয়তো এরকম অনেক গল্প শুনেছেন। আপনি এই ভিডিওতে এরকম কিছু দেখতে যাচ্ছেন। একজন মহিলা তার শিশুকে তার নতুন খেলনা দেওয়ার সময় তার ভিডিও রেকর্ড করছিলেন। শিশুটি তার নতুন খেলনাটি খুব পছন্দ করেছিল এবং এটি দেখে খুব খুশি হয়েছে। শিশুটির মা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সে তার নতুন খেলনাটির নাম কি রাখবে। শিশুটি প্রেমময়ভাবে উত্তর দিয়েছিল। ভিডিওটি তখনও ঠিক ছিল,
কিন্তু মেয়েটি যখন নতুন খেলনার নাম বলল তখন পুতুলের হাত এবং মোমবাতি নিজে থেকেই নড়তে শুরু করে, যা মেয়েটির মা তখনও লক্ষ্য করেন। কিন্তু পরে যখন সবাই ভিডিওটি দেখলেন তখন সবাই হতবাক হয়ে গেলে। এটি হতে পারে যে মোমবাতি নিজে থেকে গড়িয়ে পড়েছিল, কিন্তু এর আগে কেউ বলতে পারবে না যে পুতুলের হাত কিভাবে নড়ে। এটি একটি জাপানি ছেলের ভিডিও, যেখানে এই ব্যক্তি ব্রিজের উপর একটি মাছ নিয়ে বসেছিল এবং তার বন্ধু এই ভিডিওটি রেকর্ড করছি। ভিডিওতে সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ ক্যামেরাটি নিচে নামানোর সময় একটি মেয়ের মুখ ভিডিওতে দেখা গেল, যা ক্যামেরার দিকে তাকিয়েছি। এই ভিডিওটি দেখার পরে যিনি রেকর্ডিং করছিলেন তিনিও ভয়ে কেঁপে গিয়েছিলেন। পৃথিবীতে আরও অনেক অদ্ভুত এবং দরিদ্র জীবন্ত প্রাণী রয়েছে। অনেক বিশেষজ্ঞ এখনও বিশ্বাস করেন যে পৃথিবীর সব জীবন্ত প্রাণীর সম্পর্কে এখনও জানা যায়নি। আপনি এই ভিডিওতে এরকম কিছু দেখতে যাচ্ছেন। এই মানুষটি এই ভিডিওটি একটি খোলা মাঠে রেকর্ড করেছে। সকালে ভিডিওতে একটি সাধারণ কুয়াশা দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পর একটি ড্রাগন সদৃশ প্রাণী উড়তে দেখা যায় এবং উড়তে উড়তে অদৃশ্য হয়ে যায়। বলতে পারা যায় না যে ড্রাগনের মতো প্রাণী বা অন্যান্য প্রাণী রয়েছে, কারণ তারা প্রাণী, কিন্তু লোকেরা এখনও বিশ্বাস করে যে এমন প্রাণীরা পৃথিবীতে বাস করে। একটি বাড়িতে দুই ভাই ছিল যারা তাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনতেন। এই সম্পর্কে জানার জন্য গবেষকরা তাদের বাড়িতে ক্যামেরা ইনস্টল করে, যার পরে ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওটি আপনাকে অজ্ঞান করে দেবে। তাদের মধ্যে একজন ভাই মধ্যরাতে জেগে ওঠেন এবং ডাইনিং টেবিলের উপর রাখা বোতলটি তুলে নেয়। কিভাবে একটি মানুষের হাত এত লম্বা হতে পারে? এই ভিডিওগুলি দেখার পর মনে হয় এই ছেলেটির মধ্যে একটি আত্মা রয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিশেষজ্ঞরা এই ভিডিওটির সত্যতা খুঁজে বের করেন এবং জানতে পারেন যে এই ভিডিওটি এডিট করা হয়েছিল, যেখানে দুই ভাই এবং তাদের দল জড়িত ছিল। এরকম জাল ভিডিও ইন্টারনেটে তৈরি করা হয়, কিন্তু এর মানে এই নয় যে প্যারানরমাল কার্যকলাপগুলি সত্য নয়, কারণ এই ভিডিওগুলির কিছু বিশেষজ্ঞরা সত্য বলে জানা। বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল। আপনি যদি আরও এরকম ভিডিও দেখতে চান তবে কমেন্টে লিখুন।